আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের দ্বিতীয় মেধা তালিকার কার্যক্রম এই মুহূর্তে চলমান রয়েছে। অনেকেই ফার্স্ট মেরিট এবং সেকেন্ড মেরিটে চান্স পায়নি বা চান্স পেলেও মনের মতো সাবজেক্ট এবং কলেজ পায়নি। তাদের জন্য কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রিলিজ স্লিপ। তাই অনেকেই রিলিজ স্লিপকে টার্গেট করছো। তবে বন্ধুরা, রিলিজ স্লিপে কিন্তু সবাই চান্স পাবে না। কিছু টেকনিক তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যারা এই টেকনিকগুলো ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে তারা ইনশাআল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপে অবশ্যই একটি সাবজেক্ট এবং কলেজতে তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই টেকনিকগুলো কি? এই বিষয়টা আরো বিস্তারিত আলোচনা করার আগে কয়েকটি তথ্য জানিয়ে রাখি। জাতীয় বিশ্ববিদ্যালয় দুটি রিলিজ স্লিপ দেয়, ফার্স্ট মিড রিলিজ স্লিপ এবং সেকেন্ড রিলিজ স্লিপ। প্রতিটি রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে এবং ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পেয়ে যদি তোমার কলেজ এবং সাবজেক্ট পছন্দ না হয়, তুমি চাইলে ভর্তি না হয়ে দ্বিতীয় রিলিজ স্লিপেও আবেদন করতে পারবে। দ্বিতীয় রিলিজ স্লিপেও তোমাকে আরও 5টি কলেজে আবেদন করার সুযোগ দেওয়া হবে। ফার্স্ট রিলিজ স্লিপ হোক বা সেকেন্ড রিলিজ স্লিপ হোক, কোনো রিলিজ স্লিপে কোনো টাকা পয়সা দিতে হবে না, কোনো ফি দিতে হবে না, কাগজপত্র জমা দিতে হবে না। সম্পূর্ণ অনলাইনেই তোমাকে আবেদনটি সেরে নিতে হবে। আশা করি এই বেসিক তথ্যটি তুমি বুঝতে পারলে। পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখি, রিলিজ স্লিপে একটি কলেজে যদি সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে, সর্বোচ্চ তুমি 14 থেকে 15টি সাবজেক্ট তুমি চয়েস করতে পারবে। এটা একটি বড় সুযোগ বলা যেতে পারে। তবে সমস্যাও রয়েছে, রিলিজ স্লিপে কিন্তু ফার্স্ট মেরিট বা সেকেন্ড মেরিটের তুলনায় আসন সংখ্যা কিন্তু কম থাকবে। তাই বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে এবং টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে। এখন টেকনিকগুলো আমরা আলোচনা করছি। যখন রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে, আবেদন করার সময় কি কি টেকনিক অ্যাপ্লাই করলে নিশ্চিতভাবেই ইনশাআল্লাহ তুমি একটি সাবজেক্ট এবং কলেজ পেয়ে যাবে। প্রথম টেকনিক, যখন তুমি আবেদন করবে তখন আবেদন সাথেই করবে না, অর্থাৎ আবেদন কার্যক্রম শুরু হলেই সাথে আবেদন করবে না। 2-1 দিন সময় নেবে। তোমার আইডি এবং পিন দিয়ে লগ ইন করবে। লগ ইন করে তুমি তোমার যে টার্গেটেড যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো নিশ্চয়ই তুমি আগে থেকে চিন্তা ভাবনা করে রেখেছো যে কোন কোন কলেজগুলো তুমি আবেদন করবে। সেই কলেজগুলোর তালিকা আগে থেকে নোট ডাউন করে রাখো এবং লগ ইন করে ওই কলেজে কি পরিমাণ আসন রয়েছে, কারণ তুমি কলেজটা এবং সাবজেক্ট সিলেক্ট করলেই সাথেই ওই সাবজেক্ট এবং ওই কলেজে কি পরিমাণ আসনগুলো রয়েছে, প্রতিটি সাবজেক্টের আসনগুলো তুমি দেখতে পাবে এবং সেগুলো তুমি নোট ডাউন করবে যে কোন কোন সাবজেক্টে কি পরিমাণ আসন রয়েছে এবং কোন কলেজে কি পরিমাণ আসন রয়েছে, এগুলো নোট ডাউন করবে। নোট ডাউন শেষে তারপর তুমি ফাইনালি সিদ্ধান্ত নিয়ে তারপর অ্যাপ্লাই করবে। আবেদন করার সময় প্রথম যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে যে যেই কলেজের আসন সংখ্যা বেশি রয়েছে সেটাকে তুমি প্রথমে দিবে। 5টি কলেজ যেহেতু চয়েস করতে হয়, তাহলে প্রথম যে কলেজটি থাকবে সেটা হচ্ছে তোমার সবচেয়ে পছন্দের কলেজ এবং সেই কলেজটি হতে হবে সবচেয়ে বেশি আসন সংখ্যার এবং যে সাবজেক্টগুলো তুমি চয়েস করবে সেই সাবজেক্টগুলোর মধ্যে যে আসন সংখ্যা বেশি রয়েছে সেটাকে আগে দিবে। আশা করি বুঝতে পেরেছি। তার মানে 1 নম্বর পয়েন্টের মধ্যে বা 1 নম্বর কৌশলের মধ্যে 2টি কৌশল রয়েছে। অর্থাৎ আবেদনের সময় যে কলেজটার মধ্যে আসন সংখ্যা বেশি থাকবে সেটাকে তুমি প্রথমে দিবে এবং দেওয়ার সময় কলেজ সিলেক্ট করার পর যে সাবজেক্টগুলোতে আসন সংখ্যা বেশি রয়েছে সেগুলোকে তোমাকে প্রথমে সিরিয়াল করে নিয়ে আসতে হবে। তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। কোনোভাবেই সরকারি কলেজ চয়েস করবে না। সরকারি কলেজ চয়েস করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। তুমি যদি বেসরকারি কলেজ চয়েস করো আর যদি প্রথম টেকনিকটা ফলো করো, তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। অর্থাৎ চান্স পাওয়ার জন্য তোমাকে বেসরকারি কলেজ চয়েস করতে হবে। এখন অনেকেই জানি আমি প্রশ্নটি করবো যে ভাইয়া, বেসরকারি কলেজের তো খরচ অনেক বেশি, এখানে ভর্তি হতে অনেক টাকা পয়সা খরচ হয়। এখন আমার কাছে তো এই পরিমাণ টাকা নেই বা আমার এই সামর্থ্য নেই বেসরকারি কলেজগুলোতে পড়ার, তাহলে আমি কি করতে পারি? তোমার বন্ধুরা, এক্ষেত্রে তোমাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। তুমি যদি তোমার কাছে যদি কোনো অপশন না থাকে, জিপিও কম, মার্কসও কম, চান্স পাওয়াটাও জরুরি, সেক্ষেত্রে আর্থিক বিষয়টাকে তোমাকে অবশ্যই কনসিডারে আনতে হবে, এনে বেসরকারি কলেজ চয়েস করতে হবে। তাহলে তোমার চান্স পাওয়াটা মোটামুটি কিন্তু এখানে বেশি বলা যেতে পারে বা নিশ্চিত বলা যেতে পারে যদি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো। আর যদি কোনোভাবেই সম্ভব না হয়, তাহলে উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজগুলো রয়েছে, অর্থাৎ রিমোট অঞ্চলে, অর্থাৎ কিছুটা দূরের একটু কম জনপ্রিয় যে রিমোট অঞ্চলের যে উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করো। তাহলে মোটামুটি এখানে একটা সম্ভাবনা থাকতে পারে। তবে বন্ধুরা, এক্ষেত্রেও তোমার জিপিএ এবং মার্কসটা কিন্তু ভালো থাকতে হবে, তাহলে পসিবিলিটি কিছুটা বৃদ্ধি পায়। কারণ তোমরা জানো সরকারি কলেজগুলোতে কিন্তু প্রতি বছরই চাপ অনেক বেশি থাকে, শিক্ষার্থীরা বেশি আবেদন করে, তাই এখানে চান্স পাওয়ার সম্ভাবনাও কিন্তু কম যদি না তোমার জিপিএ এবং মার্কস ভালো থাকে। যখন তোমরা আবেদন করবে,
আবেদন করার ক্ষেত্রে নিজ সাবজেক্টে প্রথম দিকে দিবে, বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলোকে আগে দিবে না। যেমন তুমি একজন সায়েন্সের শিক্ষার্থী, তোমার জন্য বেসিক সাবজেক্টগুলো বা মেইন সাবজেক্টগুলো কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জুওলজি, বোটানি, এই ধরনের সাবজেক্টগুলি তোমার হচ্ছে বেসিক সাবজেক্ট, এগুলো তোমার নিজস্ব ফ্যাকাল্টির সাবজেক্ট। কিন্তু এখন যদি তুমি বিজনেস ফ্যাকাল্টির অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট বা ফাইন্যান্স বা এই ধরনের ফাইন্যান্স বা এই জাতীয় সাবজেক্টগুলোকে যদি প্রথমে দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে আসবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া কেন? কারণ বিজনেস ফ্যাকাল্টি যে কলেজের যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো কিন্তু তোমার জন্য না, এখানে কিন্তু আসন বরাদ্দ রয়েছে। অর্থাৎ কমার্সের শিক্ষার্থীদের জন্য বেশি রেশিও রাখা হয়েছে, সায়েন্স এবং আর্টসের শিক্ষার্থীর জন্য কম রেশিও রাখা হয়েছে। তো যখন তুমি আবেদন করবে তুমি দেখতে পাচ্ছ যে আসন সংখ্যা বেশি, কিন্তু ওই আসনগুলো সবগুলোই তোমার জন্য না। ওটা কমার্সের আসনও রয়েছে, ওখানে আর্টসের আসনও রয়েছে। ধরো তোমার জন্য 20টা আসন বরাদ্দ রয়েছে, এখন আবেদন করলো ধরো 100 জন শিক্ষার্থী। 100 জন শিক্ষার্থীর মধ্যে যে মার্কস এবং জিপিএ দিক থেকে এগিয়ে থাকবে সেই কিন্তু ওই 20টা সাবজেক্টে চান্স পাবে। কিন্তু অন্যদিকে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোই বরাদ্দ রয়েছে। এখানে কিন্তু কমার্সের শিক্ষার্থীরাও আসতে পারে না, এখানে আর্টসের শিক্ষার্থীরাও আসতে পারে না। তাই এখানে কিন্তু প্রতিযোগিতা কম থাকবে, তুলনামূলকভাবে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপরে দুটি টেকনিকের কথা বলবো। একটি হচ্ছে যখন তুমি আবেদন করবে, আবেদন করার ক্ষেত্রে 5টি কলেজে চয়েস দিবে এবং 5টি কলেজেই বেসরকারি দেওয়ার চেষ্টা করবে। একদমই যেটা সম্ভব না হয় তাহলে 3টা বেসরকারি, 2টি সরকারি উপজেলা ভিত্তিক দিতে পারো। সর্বশেষ যে টেকনিক কথা বলবো, অবশ্যই তোমরা যখন চয়েস করবে তোমার জিপিএ এবং নম্বরের উপর ভিত্তি করে চিন্তা ভাবনা করে কলেজগুলো চয়েস করবে। অনেক সময় দেখা যায় কি বন্ধু আবেদন করছে ওই কলেজে, আমি ওই কলেজে আবেদন করবো, ব্যাপারটা যেন এরকম না হয়। তুমি তোমার জিপিএ, তোমার মার্কস এবং কলেজের আসন, বাকি যে 4টা টেকনিকের কথা বললাম এই টেকনিকগুলো ফলো করে তারপর তুমি আবেদন করবে। কারণ তোমার বন্ধুর জন্য হয়তোবা ওই কলেজটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, কিন্তু তোমার জন্য হয়তোবা সেই কলেজটা অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে। তাই অবশ্যই বুঝে শুনে আবেদন করা উচিত। তবে হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডের যদি একই ধরনের জিপিএ থেকে থাকে সেক্ষেত্রে হয়তোবা তোমরা একটি কলেজ চয়েস করতে পারো। তবে সবাই যে সেই কলেজে চান্স পেয়ে যাবে ব্যাপারটা কিন্তু এমন না। তাই বুঝে শুনে আগের 4টা টেকনিক অ্যাপ্লাই করে তারপর তোমার জন্য যেটা উপযোগী হবে সেটাই তুমি আবেদন করো। ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম 5টি গুরুত্বপূর্ণ টেকনিক বা কৌশল, যেই কৌশলগুলো তুমি অ্যাপ্লাই করলে কম জিপিএ নিয়েও তুমি কিন্তু নিশ্চিতভাবে রিলিজ দিবে ইনশাল্লাহ একটি কলেজে এবং সাবজেক্টে চান্স পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।